আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমার বউ এখন বিমান চালায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বিমান বলাকা। এটা যখন সে চালায়, উস্তাদ ভাইলন, উস্তাদ ডাইনে ডাইনে, উস্তাদ ডাইনে, হালকা ডাইনে উস্তাদ। না 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 না। আরে কেন উস্তাদ, ভাইলন ভাইলন উস্তাদ, দিদি অ্যাক্সিডেন্ট করবেন তো, সামনে তাকান। আর ওই যে পাখি কবুতর মেরে দিতে থাকা, সামনে তাকান, কবুতর মারা যাইব। উপরে উঠান উপরে উঠান উপরে উঠান, হ্যাঁ হালকা নামান। এই যে বাংলাদেশ বিমান বলাকা। এই যে আপনাদের পাইলট সাহেব উঠে এসে পড়ছে, পাইলট এসে পড়ছে। যে আমরা এখন বিমান থেকে বের হব আপনাদের পাইলটকে নিয়ে। আর বিমানের যে ককপিট অর্থাৎ পেছনের অংশ হচ্ছে এটা বিমানের পেছনের অংশ। এটা পাইলট বিমান থেকে বেরিয়ে যাচ্ছে। যে এটা হচ্ছে বিমান বাংলাদেশ বলাকা। এই যে বিমানটা দেখতে পাচ্ছেন। কাটতেছি। এই যে বিমান, এই বিমানের পাইলট ছিল এতক্ষণ আমার ওয়াইফ। আসলে রাতের বেলা তো তাই একটু ঝাপসা। এটা হচ্ছে Z399। এটা বাংলাদেশের সর্বপ্রথম হেলিকপ্টার, যেটা গিফট উপহার হিসেবে পেয়েছিল। এটা রোটার স্পোর্টসের জন্য। আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের আরেকটা হেলিকপ্টার। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের আরেকটা হেলিকপ্টার। বাংলাদেশ এয়ারফোর্স। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই যে 061 বিমানটা এখন নিয়ে উঠবে আপনাদের ভাবি। আসলে আপনাদের ভাবিকে নিয়ে আসছি। সে 061 বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে যে যুদ্ধ বিমানটা, এটা হচ্ছে সেটা। এটা ফোগা সিএম 170 ম্যাজিস্টার। এই যে আপনাদের ভাবি। আল্লাহ আল্লাহ, বিমান অ্যাক্সিডেন্ট করবে তো। ছি 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 ছি, পাইলট বলে সেলফি তুলে বিমান ওইটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো আল্লাহ। এই দেশের তাহলে কি অবস্থা হবে? যুদ্ধে তো সব হাইরা যাবে। আর সর্বনাশ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই যে পাইলট এখন বিমান থেকে নামছে, আবার বিমানের সাথে পুজ দিয়ে সে ছবি তুলতেছে। এগুলো হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমান 00104। এটা হচ্ছে আরেকটি যুদ্ধ বিমান, T-37 প্রশিক্ষণ বিমান। 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন ও প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে বাংলাদেশ 868। এটা আরেকটি যুদ্ধ বিমান। এটার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কারিগরি বিবরণ। এটা বিমান আরোহী দুজন এটাতে থাকে। দৈর্ঘ্য 29.3 ফুট, উচ্চতা 9.2 ফুট। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমান 201, 046, 421। ওই যে এগুলো হচ্ছে যুদ্ধ বিমান বাংলাদেশের। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীরই আরেকটা হেলিকপ্টার। এটা বাংলাদেশ বিমান বাহিনীর। অবশ্য রাত হওয়ার কারণে আপনারা একটু ঝাপসা দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ থেকে উপহারপ্রাপ্ত একটি হেলিকপ্টার। এটার বাংলাদেশ এয়ারফোর্সের, এটার যাত্রী আরোহী ক্ষমতা 20 জন। এটা হচ্ছে বাংলাদেশের 908 আরেকটি বিমান। হচ্ছে E1996 যুদ্ধ বিমান বাংলাদেশের আরেকটি। আচ্ছা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।
এখান থেকে। আসলে সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে পুরোটুকুই দেখিয়েছি ভিডিওটি। আর যদি সময় পান অবশ্যই আসবেন। এটা আগারগা বিমান বাহিনী জাদুঘর, ঢাকা আগারগা। খুবই সহজ, মেট্রো রেলে আসা যায়। উত্তরা থেকে দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে আসলে আপনারা এখানে খুব সহজে চলে আসতে পারবেন। ঢাকা আগারগা। আসলে আমি আজকে বাইক নিয়ে আসছি তো তাই। আসলে আজকে এখানকার মতোই বিদায়। আপনাদের ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আরও ভালো ভালো জিনিস, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে সময় স্বল্পতার কারণে বেশি একটা জায়গা দেখাতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।